হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব ও তোমার প্রশংসা করি। তোমার আশীর্বাদে আমরা উপস্থিত হয়েছি 2021 সালের অক্টোবর মাসের প্রথম শুক্রবার 8 তারিখ রাত্রিকালীন প্রার্থনায়। প্রভু যিশু, আমাদের যত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ আছে তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়, তা স্বীকার করে ক্ষমা চাই। তুমি আমাদের ক্ষমা করো। আমাদের রাত্রিকালীন প্রার্থনা সভায় তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও, যেন আমরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আত্মা এবং সত্যে এই রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করি। তুমি আমাকে এখন ব্যবহার করো, তোমার হাত আমাকে স্পর্শ করো। পবিত্র আত্মার মাধ্যমে যে বাক্য আজকে আলোচনা হবে, সে বাক্য তুমি আমাকে দিয়ে আলোচনা করিয়ে নাও। আমাকে এবং যত শ্রোতা আমরা আছি, আমাদের তোমার সে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো, এবং সে বাক্য পালন করে চলার জন্য যে শক্তি দরকার, শক্তি পাওয়ার জন্য প্রার্থনাশীল জীবনযাপন করতে সাহায্য করো। যেন তোমার আশীর্বাদ পেয়ে আমরা আত্মাদের জীবনে বৃদ্ধি পাই, আর তোমার ইচ্ছার কাছে যেন আমাদের ইচ্ছাকে সমর্পণ করি। প্রার্থনা চলাকালীন তুমি আমাদের দয়া করো, যেন তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে পবিত্র আত্মার স্বরূপ আমরা অনুভব করি। তুমি যে কথা বলতে চাও আমাদের, তোমার সে কথা শোনার কর্ণ তুমি আমাদের দাও, তোমার রব শুনতে তুমি আমাদের সেভাবে পরিচালনা করো প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমরা যে অংশটা আজকে পাঠ করেছি, গীতসংহিতা 4 অধ্যায় 8টা পদ আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এবং তার আগে প্রথমেই বলি, এই গীতসংহিতা 4 এবং তার আগে যে গীতসংহিতা ছিল 3, এই দুটো গীতসংহিতা যদি আমরা দেখি, এই দুটো অধ্যায়ে আমরা দেখতে পাই যে দুটোই দাউদের লেখা, রাজা দাউদের লেখা। এবং দাউদ তিনি যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, এবং সে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তিনি শান্তি খুঁজে পাওয়ার জন্য লড়াই করছিলেন। শান্তির দরকার ছিল তার। এই যে গীতসংহিতা 4 অধ্যায় যদিও আমরা আজকে পড়েছি, কিন্তু 3 অধ্যায় আমরা সেখানে কি দেখতে পাই, তার পুত্র, তার নাম হচ্ছে আবসালম, সে তার অভ্যুত্থান হয়েছিল, সে উত্থাপিত হয়েছিল তখন কি হয়েছিল, এই দাউদকে তার শারীরিক দিক থেকে হুমকি দেওয়ার বিষয়টা সেখানে লেখা আছে। আর গীতসংহিতা 4 অধ্যায় যেটা আজকে আমরা পড়েছি, সেখানে আমরা দেখব যে সেটাতে একটা বিষয় ছিল। 3 অধ্যায় যেটা আছে, সে আবসালম তার অভ্যুত্থান হয়েছে এবং সেই জন্য সে দাউদকে সে শারীরিক হুঙ্কার দিচ্ছে। এবং এখানেও আমরা দেখতে পাবো 4 অধ্যায় যে দাউদের যে খ্যাতি ছিল, সেই খ্যাতি তাকে কি করছে, চিরকালের জন্য ক্ষতি করার জন্য হুমকির বিষয় এই 4 অধ্যায় আমরা এখানে দেখতে পাই। আর যেটা আসল বিষয় আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি আজকে রাত্রিকালীন প্রার্থনাতে, সেটা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাউদের প্রার্থনা ও দাউদের দৃষ্টিভঙ্গি। আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমরা শান্তি পেতে পারি, তার হচ্ছে একটা বিরাট উদাহরণ এই গীতসংহিতা 3 এবং গীতসংহিতা 4। কিন্তু আজকে যেহেতু আমরা গীতসংহিতা 4 পড়ছি, সেটা হচ্ছে আজকের একটা বিরাট উদাহরণ। কিসের বিরাট উদাহরণ? যে আমাদের পরিস্থিতি যতই বিপরীতে যাক না কেন, যতই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ি না কেন, তথাপি আমরা শান্তি পাবো, শান্তি পেতে পারি, সেটার বিষয় এখানে উল্লেখিত আছে। সেজন্য আসি আমরা প্রথম পদটা দেখি, যে পদটা বলছে দাউদ, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও, সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। তাহলে এই এক পদটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দাউদের প্রার্থনা, প্রেয়ার। একটা বিষয় আমাদের প্রথমেই যেটা জানতে হবে, শান্তির দরকার। আজকে সবার শান্তির দরকার, কেননা যে পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা আছি, এই পরিস্থিতি পরিবেশের মধ্যে শান্তির পথ আমাদের পেতে হবে। এবং সেই জন্য আসল বিষয়টা হচ্ছে শান্তির পথ ঈশ্বর কেন্দ্রিক। শান্তির পথ
ঈশ্বর কেন্দ্রিক প্রার্থনার মাধ্যমে শুরু হয়। আরও ভালো করে শুনি প্রথমেই, যে প্রার্থনার মাধ্যমেই শান্তির পথ শুরু হয়, কিন্তু সেই প্রার্থনাটা হতে হবে ঈশ্বর কেন্দ্রিক। নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রার্থনার মূল, প্রার্থনার কেন্দ্র কে থাকবেন? ঈশ্বর। আমরা জানি সে প্রভু যীশু খ্রিস্ট এটা প্রার্থনা উদাহরণ দিয়েছিলেন নতুন নিয়মে। সেখানে একটা করগায়ী প্রার্থনা এবং একটা সেই ফরিসি প্রার্থনা সেখানে আমরা দেখতে পাই যিশু উল্লেখ করেছিলেন। এবং সেই ফরিসির প্রার্থনায় আমরা কি শুনতে পাই? ফরিসির প্রার্থনায় আমরা আর দেখছি না সেটা, কিন্তু আমরা জানি সেই প্রার্থনাটা কিন্তু ঈশ্বর কেন্দ্রিক ছিল না। সেই প্রার্থনা ছিল সে তার নিজের কেন্দ্রে, নিজের সম্বন্ধে সে খালি বাহবা দিয়ে গেছে, নিজের সম্বন্ধে খালি সে খ্যাতি করে গেছে, নিজের সম্বন্ধে সে খালি প্রশংসা করে গেছে প্রার্থনাতে। সেটা কিন্তু ঈশ্বর কেন্দ্রিক ছিল না। ঈশ্বর কেন্দ্রিক প্রার্থনাই হচ্ছে একমাত্র শান্তির পথ। দাউদ সততার সঙ্গে ঈশ্বরের কাছে উপযুক্ত ও প্রয়োজনীয় কথা ব্যবহার করে, উপযুক্ত আর প্রয়োজনীয় কথা ব্যবহার করে অনুরোধ করেন তার প্রার্থনায়। প্রার্থনাটা হচ্ছে, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রয়োজনীয় এবং উপযুক্ত কথা প্রার্থনা করা মানেই কিন্তু এই না যে লম্বা অনেক কিছু বকবক করে গেলাম, না সেটাও নয়। নিশ্চয়ই করব আমরা, লম্বা হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু উপযুক্ত ও প্রয়োজনীয় কথা আমাদের কী করতে হবে? ব্যবহার করতে হবে এবং বলতে হবে। সেটা কিসের মাধ্যমে বলতে হবে? দাবির মাধ্যমে নয়, অনুরোধের মাধ্যমে সেটা বলতে হবে। দাউদ বলছে, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। এই বিষয়টা দাউদের মধ্যে ছিল, সেই বিষয় আমাদের মধ্যেও থাকা উচিত। দাউদের প্রার্থনায় কোনো দাবির মনোভাবকে প্রতিফলিত করেনি, কোনো দাবি নয়, কিন্তু কি দয়া বলেছে। কিন্তু দাউদের প্রার্থনায় দৃঢ় বিশ্বাস প্রকাশ করে, দৃঢ় বিশ্বাস ছিল, যদিও সে কোনো দাবি করেননি, কিন্তু তার প্রার্থনাতে দৃঢ় বিশ্বাস ছিল এবং সে দৃঢ় বিশ্বাসটাই প্রকাশ করে। সেটা কি প্রকাশ করে? যে তার সাহায্যের জন্য ঈশ্বর ছাড়া আর অন্য কোনো উৎস নাই। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যখন সে প্রার্থনা করছে, এই জন্যই প্রার্থনা করছে, তার শান্তির দরকার, একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, সেই পরিস্থিতি থেকে শান্তি পাওয়ার জন্য তার প্রার্থনাতে এটাই দৃঢ় বিশ্বাস তার ছিল যে এই বিষয়ে সাহায্য করতে পারে একমাত্র কে? ঈশ্বর। ঈশ্বর ছাড়া আর অন্য কেউ তাকে সাহায্য করতে পারে না। শান্তি ও নিরাপত্তার একমাত্র উৎস হচ্ছেন ঈশ্বর। আমেন। হ্যাঁ মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমাদেরও সেই কথা মনে রাখতে হবে, দাউদের মতো যেন আমাদের প্রার্থনা হয়। যখন প্রার্থনা করছি আমরা ঈশ্বরের কাছে, এই কথাটা মনে রেখে যে ঈশ্বরই হচ্ছেন একমাত্র উপায়, ঈশ্বরই হচ্ছেন একমাত্র উৎস শান্তি ও নিরাপত্তার। আর অন্য কোনো উৎস, অন্য কোনো উপায়, আর অন্য কিছু, অন্য কেউ নেই। একমাত্র কে? একমাত্র প্রভু যিশু। এবং যদি আমরা দেখি যে দাউদের যে প্রার্থনা আমরা কি দেখতে পাই, দাউদ প্রার্থনা ছিল ঈশ্বর কেন্দ্রিক প্রার্থনা। সেই ফরিসির মতো নিজের কেন্দ্রিক নয়, নিজের প্রশংসা নয়, নিজের বাহবা নয়। আমরা কি দেখতে পাই? প্রথমে বলছে, হে আমার ধার্মিকতার ঈশ্বর। অর্থাৎ এখানে আমি কি দেখতে পাচ্ছি? দাউদ ঈশ্বরের ধার্মিকতা ও বিশ্বস্ততার বিষয়ে তার প্রার্থনায় পূর্বাভাস দিয়েছে। প্রার্থনার প্রথমেই সে ঈশ্বরকে যেটা বলেছে সেটা কি? ঈশ্বরের সেই ধার্মিকতার সম্বন্ধে, ঈশ্বরের সেই বিশ্বস্ততার সম্বন্ধে প্রথমে সে কথাটা সে বলেছে। ঈশ্বর সম্বন্ধে যদি আমরা দিন দিন জ্ঞানে বৃদ্ধি না পাই, ঈশ্বর সম্বন্ধে যদি আমরা দিন দিন জ্ঞানে বৃদ্ধি না পাই, তাহলে প্রার্থনায় আমাদের পূর্ণ নিশ্চয়তা আসতে পারে না। প্রার্থনায়, অর্থাৎ প্রার্থনায় আমাদের পূর্ণ নিশ্চয়তা আসার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দিন দিন ঈশ্বর সম্বন্ধে আমাদের জ্ঞানে বৃদ্ধি পেতে হবে। দাউদ তার কষ্টের মধ্যেও তার মুক্তিদাতার কথা মনে রেখেছেন। হ্যাঁ, সেই জন্য বলছে ধার্মিকতার ঈশ্বর, উদ্ধারকারী ঈশ্বর। কষ্টের মধ্যেও সে তার সেই মুক্তিদাতাকে ভুলে যায়নি, কষ্টের মধ্যেও সে তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়নি, তার রক্ষাকর্তাকে ভুলে যায়নি। কষ্টের মধ্যেও তার উপরে নির্ভর করেছে, তার উপরে বিশ্বাস রেখেছে, তাকে মনে রেখেছে। ঈশ্বর সব সময় দয়া ও অনুগ্রহের মাধ্যমে কাজ করেন। এটা হচ্ছে ঈশ্বর।
আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর, অনুগ্রহের ঈশ্বর, করুণাময় ঈশ্বর। হ্যাঁ, তিনি দয়া ও অনুগ্রহের মাধ্যমে কাজ করেন। দাউদ বলছেন ঈশ্বর সাহায্য করার জন্য মনোনীত করুক বা না করুক তবুও তিনি ধার্মিক। হ্যাঁ, অনেক সময় আমরা ঈশ্বরের কাছে কিছু যাচনা করি এবং যদি পাই তাকে ভালো বলি, যদি না পাই তখন তার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু দাউদ বলছেন না, তিনি আমাকে সাহায্য করুক বা না করুক, সাহায্য তিনি করবেন সেটা তো সে নিশ্চিত ছিল। তথাপি সাহায্য না করলেও যে তিনি আমাকে সাহায্য করলেন না বলে তিনি আর ধার্মিক নয়, তিনি অধার্মিক হয়ে যান, না সেটা নয়। সাহায্য করলেও ধার্মিক, সাহায্য না করলেও তিনি ধার্মিক। এটাই ছিল তার প্রার্থনা। তার প্রার্থনায় কী ছিল? তার প্রার্থনায় আবেদন ছিল, নিবেদন ছিল, অনুরোধ ছিল, বিশ্বাস ছিল, নির্ভয়তা ছিল একমাত্র কেবল কার উপরে? ঈশ্বরের উপরে। এবং ঈশ্বরের প্রশংসা করেছে, ঈশ্বরকে গৌরবান্বিত করেছে, ঈশ্বরকে বলেছে আমার প্রার্থনা শোনো, আমাকে দয়া করো। এই নম্রতা তার মধ্যে ছিল প্রার্থনায়। বিশ্বাসী ভাই বোন, আমরাও শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভা করতে এসেছি, আসি আমাদের মধ্যে এই নম্রতা আমরা নিয়ে আসি, আমাদের মধ্যে সেই অনুনয় নিয়ে আসি, আমরা নিজেকে নত করি, নিজেকে নম্র করি এবং আমরা বিশ্বাসে কী করি? প্রার্থনা করি। আমাদের প্রার্থনাটা কীরকম প্রার্থনা? ঈশ্বর কেন্দ্রিক প্রার্থনা হোক, সেটাই হবে শান্তির পথ। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে আমরা থাকি না কেন, আজকের আমরা যারা প্রার্থনা করছি আমরা নানারকম পরিস্থিতির মধ্যে আছি, যে পরিস্থিতিটা খুবই ভয়াবহ কষ্টের পরিস্থিতি, কিন্তু সেখানেও আমরা শান্তি পাব। সেই জন্য প্রার্থনা করতে আমরা এসেছি। আপনারা নিশ্চয়ই শান্তি পাবেন, কিন্তু এই প্রার্থনাতে আমাদের কী করতে হবে? উপযুক্ত এবং প্রয়োজনীয় কথা ব্যবহার করতে হবে এবং আমাদের প্রার্থনাটা কী কেন্দ্রিক হতে হবে? ঈশ্বর কেন্দ্রিক হতে হবে। সেটা আমরা দাউদের জীবনে দেখি। এবং দ্বিতীয় যে বিষয়টা দেখি আমরা 2 থেকে 5 পদে লেখা আছে দাউদের প্রার্থনায়, আমি পড়ছি, হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিখিত ভালোবাসিবে এবং মিথ্যা কথা অন্বেষণ করিবে। তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন, আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। এবং 4 পদে বলছে, তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও, নীরব হও, তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। এই যে বিষয়টা 2 থেকে 5 পদে দেখলাম, এখানে আমরা দেখতে পাই যে দাউদের দৃষ্টিভঙ্গি, পার্সপেক্টিভ, দাউদের দৃষ্টিভঙ্গি। ঈশ্বর প্রার্থনার মাধ্যমে আশ্চর্যজনক কাজ করেন। ঈশ্বর দাউদকে প্রার্থনা করার সময় পরিবর্তন করছেন। এই যে তার কথাতে আমরা দেখতে পাচ্ছি সে পরিবর্তিত হচ্ছে প্রার্থনা চলাকালীন। এটা হচ্ছে আসল বিষয়, প্রেয়ার চেঞ্জ। সেজন্য আমি বারবার বলি যে গুগল মিটে আমরা যারা প্রার্থনা অংশগ্রহণ করছি, দীর্ঘদিন ধরে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা করতে পারছি, কিন্তু উপযুক্ত প্রার্থনা, উপযুক্ত এবং প্রয়োজনীয় প্রার্থনায় যখন আমরা সেই কথাগুলো বলি, তখন এই প্রার্থনা আমাদের কী করে? পরিবর্তন করে। দাউদকে ঈশ্বর কী করছেন? পরিবর্তন করছেন। দাউদ তার সমস্যার কারণটা সঠিকভাবে বুঝতে সক্ষম। তার যে সমস্যা, সে সমস্যাটা সে বুঝতে পেরেছে। তার কষ্টের কারণ হচ্ছে মানুষেরা। সে বলছে না, এখানে বলছে, হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে। অর্থাৎ সে বুঝতে পারে তার মধ্যে তাকে যে অপমান করা হচ্ছে, তার জন্য তার মধ্যে কষ্ট এসেছে এবং সে বুঝতে পেরেছে তার এই কষ্টের কারণ হচ্ছে মানুষেরা। আর এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে হবে যে কষ্টের কারণটা কি। যেরকম আমাদের কোনো অসুখ করলে আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার ওষুধ দেয়, কিন্তু ওষুধ দেওয়ার আগে অনেক কিছু টেস্ট করিয়ে নেয়। কেন টেস্ট করিয়ে নেয়? এই জন্য টেস্ট করিয়ে নেয়, অসুখটা কেন হয়েছে সেটা জানবে, জানার পরেই তাকে কি করবে? তাকে সে ওষুধটা দেবে। সেইভাবে দাউদও বুঝতে পেরেছিল তার কষ্টের কারণটা কি। সে বুঝতে পেরেছিল মানুষরাই হচ্ছে তার কষ্টের কারণ। এটা বোঝাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম এই বিষয়টা বোঝা যে কেন কষ্ট হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে হবে। আবার সঙ্গে সঙ্গে এই বিষয়টাকে উপেক্ষা করাটাও খুব বিপজ্জনক। যে বুঝতে পারলাম যে আমার কষ্টের কারণ হচ্ছে মানুষেরা, বোঝা সত্ত্বেও সেই বিষয়টাকে আমি উপেক্ষা করছি, এটা খুব বিপজ্জনক। যেরকম আমার কোনো একটা অসুখ করেছে, জানা গেল অসুখটা কেন করেছে এবং সে অসুখের জন্য ওষুধ খেতে হবে, কিন্তু আমি উপেক্ষা করছি, ওষুধ খাচ্ছি না, তাহলে এটা কী হবে? খুব বিপজ্জনক হবে। কিছু ঝামেলাপূর্ণ মানুষের সঙ্গে আমরা থাকতে পারি, কিছু, কেননা এরম আছে ঝামেলা করে,
তাদের সাথে আমরা থাকতে পারি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, অন্যরা আমাদের জীবনে প্রকৃত ক্ষতি করতে সক্ষম। সবাই যে আমাদের ঝামেলা করছে এবং তারা সবাই আমাকে সেভাবে ক্ষতি করবে না তারাই, হয়তো অনেকে আছে ঝামেলার মধ্যে পড়তে, পরিবারে থাকি আমরা, মিশনে থাকি আমরা, মণ্ডলীতে থাকি আমরা, কিছু কিছু আছে মানে একটু কার্য করার ক্ষেত্রে একটু মূল্যমালিন্য হবে, আমার মতের সাথে অন্য মতের মিল হবে না, এটা ঝামেলা হবে। কিন্তু এগুলো হচ্ছে জাস্ট সাধারণভাবে এগুলো হয়। কিন্তু আসল বিষয় যেটা বলা হচ্ছে, কিছু কিছু মানুষের অন্য যারা আমাদের জীবনে প্রকৃত ক্ষতি করতে সক্ষম, সেই জন্য সমস্ত মানুষগুলোকে কিন্তু উপেক্ষা করলে হবে না, সেটা খুব আমাদের বিপজ্জনক বিষয় হবে। ব্যাপারটা হচ্ছে কি, ইসরায়েলের রাজা ছিল দাউদ। এই ইসরায়েলের রাজা হওয়ার জন্য দাউদের যে ঐশ্বরিক আহ্বান সেটা বাধাগ্রস্ত হচ্ছিল। অর্থাৎ সে তো রাজা, তাকে রাজা কে করেছে? ঈশ্বর করেছেন, এবং তার জন্য সেই আহ্বানটা ছিল ঈশ্বরের কাছ থেকে ঐশ্বরিক আহ্বান। কিন্তু কিছু কিছু মানুষেরা, বেশিরভাগ মানুষেরা সেই আহ্বানটাতে তাকে বাধা দিচ্ছিল, তার মধ্যে কষ্ট হচ্ছিল এবং তার নামের অপমান করছিল। আমরা মনে রাখি যে আমরা আহত হয়েছি, কেন আহত হয়েছি? কে আমাদের আহ্বান করেছেন? ঈশ্বর আমাদের আহ্বান করেছেন, ঐশ্বরিক আহ্বান আমাদের। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিছু কিছু মানুষ আছে আমাদের সেই ঐশ্বরিক আহ্বানটাকে তারা কী করতে চাইছে? অপমান করতে চাইছে, এবং সেগুলো কষ্ট লাগে আমাদের। কিন্তু সেটাকে উপেক্ষা করলে হবে না, সেগুলোকে নিয়ে আমাদের কী করতে হবে? ঈশ্বরের কাছে যথার্থভাবে, উপযুক্তভাবে প্রার্থনায় জানাতে হবে। 3 পদে যেটা বলছে, তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন, আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। কত সুন্দর কথা। দাউদ মানুষ হিসাবে সে যে সীমাবদ্ধ তা তিনি জানতেন, যে মানুষ আমরা সীমাবদ্ধ। দাউদও সেটা জানতো, সে সীমাবদ্ধ। জানা সত্ত্বেও বাস্তব যে বিষয়, সেই বিষয়কে সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। বাস্তব বিষয়টাকে সে সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হয়েছিল। সেই বাস্তব বিষয়টা কি? তার এই কষ্টটা কাদের জন্য? এই মানুষদের জন্য। এটা সে বুঝতে সক্ষম হয়েছিল। এবং এখানে আমাদের ভালো করে বুঝতে হবে, সত্য সবচেয়ে মূল্যবান। যখন আমাদের কাছে যে বিষয়টা বাস্তব বিষয়, আমাদের কাছে বিষয়টা বাস্তব বিষয়, কিন্তু সেই বাস্তব বিষয়কে বিপরীত বলে মনে হয়, বাস্তব বিষয় কিন্তু সেই বিষয়টাকে বিপরীত বলে মনে হচ্ছে, তখন সত্যটা কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান। এই কথাটা আমরা মনে রাখতে হবে। আমাদের বিশ্বাসকে স্পষ্ট করার জন্য, এই যে আমরা বলি বিশ্বাস করি, এই বিশ্বাসটাকে স্পষ্ট করার জন্য শুনি, ঝামেলাপূর্ণ মানুষ ও বিপরীত পরিস্থিতি আমাদের কষ্টের মূল উদ্দেশ্য। এই যে দাউদের জীবনে ঝামেলাপূর্ণ মানুষেরা এসেছিল এবং তার পরিস্থিতি বিপরীত দিকে চলে গেছিল, তার মধ্যে যে কষ্ট এসেছিল, কষ্টের মূল কারণটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বাসকে স্পষ্ট করার জন্য। হ্যাঁ, আমরা তো বলি বিশ্বাস করি, যখন ভালো আছি, সুন্দর আছি, সুস্থ আছি, খুব বিশ্বাস করি, প্রভুকে বলছি, ধন্যবাদ দিচ্ছি, গির্জায় আসছি, কিন্তু একটু ঝড় জল বৃষ্টি হচ্ছে, একটু প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, একটু অসুখ বিসুখ হচ্ছে, একটু অভাব অনটন হচ্ছে, একটু দুঃখ কষ্ট হচ্ছে, তখন কিন্তু আমরা অনেক সময় আসি না। কিন্তু এটা হচ্ছে আসল বিষয়। যখন আমাদের এই সমস্ত পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই, ঝামেলাপূর্ণ মানুষের সম্মুখীন হতে হয়, বিপরীত পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এটা কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের বিশ্বাসটাকে স্পষ্ট করার জন্য। কীরকম, কতটা আমরা বিশ্বাসী, সেটা হচ্ছে আসল বিষয়। সকলেই সেটা কি হয়? জানা যায়। কোনো বিষয়ে নিশ্চয়তা হচ্ছে যখন আমাদের আবেগ ও ইন্দ্রিয়গুলি বিপরীত কথা বলে। আমাদের আবেগ আছে, আমাদের ইন্দ্রিয় আছে, এইগুলো যখন আমাদের বিরুদ্ধে কিংবা আমাদের বিপরীত কথা বলে, তখনও মনের বিশ্বাসে স্থির থাকা। তখনও, অর্থাৎ দাউদের সম্বন্ধে মানুষেরা নানারকম অপবাদ দিয়েছে, অপমান করেছে, কিন্তু তবুও সে ঈশ্বরের প্রতি সে বিশ্বাস থেকে সরে যায়নি। যে বিশ্বাসশীল ঈশ্বরের প্রতি, ঈশ্বর ধার্মিক ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, প্রার্থনা শুনবেন, এই বিশ্বাস আমাদের মনে রাখতে হবে। সেই বিশ্বাসে আমাদের কি থাকতে হবে? স্থির থাকতে হবে। শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যায়।
শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায় তখনই যখন যাদের হৃদয়ে যে বিশ্বাস, সেই বিশ্বাসের কোনো পরিবর্তন না হয়। যে কোনো পরিস্থিতিতে আমরা পড়ি না কেন, যে বিশ্বাস আমাদের রয়েছে সেই বিশ্বাস থেকে যখন আমরা সরে যাব না, তখনই হচ্ছে সেটা আমাদের জীবনে শান্তির নিরাপত্তা। এবং সেই বিশ্বাসটা কি? সেই বিশ্বাসটা কার উপর? কোনো মানুষের উপরে নয়, টাকা পয়সার উপরে নয়, জায়গা জমির উপরে নয়, চাকরির উপরে নয়। সেই বিশ্বাস খ্রিস্টেতে, প্রভু যীশু খ্রিস্টেতে। আমেন, আমেন। সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, জীবনে নানা রকম, এই জীবনটা হচ্ছে সংগ্রামের জীবন। আমরা বিশ্বাসী হয়েছি বলি কি আমাদের জীবনে সংগ্রাম আসবে না? আমরা তো পাপময় জগতে বাস করছি, আসবে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, যারা বিশেষ করে একটুতে হতাশ হয়ে পড়েছেন, নিরাশ হয়ে পড়েছেন, কেউ আছেন হয়তো খুব সুন্দরভাবে প্রার্থনাতে অংশগ্রহণ করছিলেন, গির্জাতে আসছিলেন, কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছে, পরিস্থিতি বিপরীত দিকে গেছে, সেই জন্য মন ভেঙে গেছে, হতাশ এসে গেছে, নিরাশ হয়ে গেছে, বিশ্বাস থেকে সরে যাচ্ছে। না, কখনো যাবেন না। তাহলে শান্তি হারিয়ে যাবে, নিরাপত্তা হারিয়ে যাবে। শান্তির নিশ্চয়তা হচ্ছে হ্যাঁ, এই পরিস্থিতির মধ্যেও আপনাকে সে বিশ্বাস রাখতে হবে। যদি বলি যায় বিশ্বাস রেখেছি, তার প্রমাণ দিতে হবে, তাহলে প্রার্থনায় আসতে হবে, গির্জাতে আসতে হবে, তার বাক্য প্রচার করতে হবে, সেই বিশ্বাস তার উপরে রাখতে হবে। দাউদ জানতেন যে তিনি স্বয়ং প্রভুর জন্য আলাদা ছিলেন। এবং আমরা মনে রাখি বিশ্বাসী ভাই বোন, আমরা পৃথকীত হয়েছি, জগৎ থেকে ঈশ্বর আমাদের পৃথক করেছেন, আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি। দাউদও সেটা জানতেন, আমাদেরও সেটা জানা উচিত। দাউদের এই যে নিশ্চয়তা, এই নিশ্চয়তা তার এসেছিল, এই যে ঈশ্বরের প্রতি তার এতটা নিশ্চয়তা, এত কষ্টের মধ্যেও নিশ্চয়তা, এই নিশ্চয়তা ঈশ্বরের উপরে কীভাবে এসেছিল? আমাদেরও সেই নিশ্চয়তা আসবে ঈশ্বরের উপরে। যাদের এসেছে কীভাবে এসেছে? দাউদেরও সেভাবে এসেছিল। যাদের আসেনি, কেন আসেনি সেটাই বলি। দাউদের কেন এসেছিল? যেহেতু তিনি ঈশ্বরের বাক্য অধ্যয়ন ও ধ্যান করেছেন। ঈশ্বরের বাক্য যে দাউদ অধ্যয়ন করেছেন, ধ্যান করেছেন দিবারাত্র। এবং শুধু অধ্যয়ন করে, শুধু ধ্যান করেছেন তা নয়, তিনি তার নিজের বাস্তব জীবনে সেটা কী করেছেন? ব্যবহার করেছেন। সেই জন্য মণ্ডলী বিশেষ ভাই বোন, আসি আমরাও দাউদের মতো সে নিশ্চিত হব, কষ্টের মধ্যেও আমরা বিশ্বাস রাখবো, শান্তি পাব। কখন? যখন আমরা ঈশ্বরের বাক্যকে আরও অধ্যয়ন করব, ধ্যান করব, এবং তারপরে ঈশ্বরের বাক্য নিয়ে কী করব? জীবনযাপন করব দাউদের মতো। দাউদ জানেন যে যখন দাউদ প্রার্থনা করেন, অর্থাৎ দাউদ জানেন যখন তিনি প্রার্থনা করেন তখন ঈশ্বর শোনেন। আমেন। হ্যাঁ, এই বিশ্বাস তার ছিল, সে সেটা জানতো। যেসব মানুষেরা দাউদকে হুমকি দিচ্ছিল, এই যে বলছে না, হে মানব সন্তান, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিখিত ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে। অর্থাৎ এ সমস্ত মানুষেরা দাউদকে কী করছিল? হুমকি দিচ্ছিল, দাউদকে দাউদের খ্যাতিটাকে অপমানে পরিণত করছিল, যার জন্য নিশ্চয়ই দাউদের কি হয়েছিল? তাদের প্রতি রাগ হওয়ার কথা, রাগ নিশ্চয় হয়েছিল। কিন্তু বললাম না, প্রার্থনা পরিবর্তন করে। এই প্রার্থনা চলাকালীন ঈশ্বর তাকে কী করেছিলেন? পরিবর্তন করেছিলেন। সেই রাগ তার মধ্যে থেকে সরে গেছিল। রাগ তার মধ্যে সরে গিয়ে তার মধ্যে কী এসেছিল? তার মধ্যে তাদের জন্য করুণা এসেছিল। শুধু করুণা যে ছিল তা নয়, তার মধ্যে কী এসেছিল? সুসমাচার প্রচার করার উৎসাহ তার মধ্যে এসেছিল। এবং প্রার্থনার মধ্যেই তিনি কী করেছিলেন? তাদের প্রতি করুণা দেখিয়েছিলেন, তাদের প্রতি সুসমাচার তিনি দিয়েছিলেন। 4-5 পদে সেই কথা বলছে। এই যে বলছে না, তোমরা ভয় করো, পাপ করিও না। কাদের বলছে? তাদের বলছে যারা, এই যে তার আগে 2 পদে বলছে, হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিখিত ভালোবাসিবে, মিথ্যা কথা অনুসরণ করবে। এরা এইভাবে দাউদকে অপমান করেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রার্থনা চলাকালীন ঈশ্বর তাকে পরিবর্তন করছেন। এখন দাউদ তাদের জন্য কি করছে? প্রার্থনা করে বলছে, তোমরা ভয় করো, পাপ করিও না, তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহো, নীরব হও, তাদের বলছে। এবং তারপর তাদের কী করছে? সুসমাচার দিচ্ছে। কি সুসমাচার? এই যে 5 পদে, যে তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। তাদেরও বলছে ধার্মিকতার বলি উৎসর্গ করো, সদাপ্রভুতে বিশ্বাস। কাদের বলছে? সেই সমস্ত ঝামেলাপূর্ণ মানুষদের বলছে, যারা দাউদের জীবনে ঝামেলা নিয়েছে, তাকে অপমান করছে, তার খ্যাতির অপমান করছে। তাদের জন্য এইভাবে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে। এই যে তার মন পরিবর্তন হলো, কে করলো? ঈশ্বর করলো। প্রার্থনা পরিবর্তন করে, ঈশ্বর পরিবর্তন করে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। আমরাও তো প্রার্থনা করছি, দীর্ঘদিন ধরে প্রার্থনা করছি। আমাদের জীবনেও কেউ হয়তো আছে যারা এইভাবে ঝামেলাপূর্ণ মানুষ আমাদের কাছে মনে হচ্ছে, তারা মনে হচ্ছে না সত্যি করে তারা আমাদের অপমান করছে, তারা নানারকমভাবে আমাদের অপদস্থ করছে।
তাদের জন্য আজকের এই দাউদের উদাহরণ আমাদের নিতে হবে প্রার্থনায়, দৃষ্টিভঙ্গি। তাদের করুণা করতে হবে, তাদের সুসমাচার দিতে হবে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। তেমন আরেকটা বিষয় আমরা দেখি, এই তার প্রার্থনায় আরেকটা বিষয় আমরা দেখতে পাই, যেটা 6 থেকে 8 পদে আছে, আমি পড়ছি। বলছে, অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখে দীপ্তি উদিত করো। তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ, যাহা উহাদের গধূম ও দাক্ষরবাসের বাহুল্যকালও হয় না। আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিচ্ছ। এই যে 6 থেকে 8 পদ আমরা দেখলাম, বিশেষ করে 6 পদ যদি আমরা দেখি, এই 6 পদে আমরা দেখব, প্রথমে তো আমরা দেখলাম তার নিজের প্রার্থনা সে বলল, তারপরে তো আমরা দেখলাম তাদের জন্য প্রার্থনা করলো, যারা তার দৃষ্টিভঙ্গিটা দেখলাম, যারা তাকে অপমান করেছে তাদের করুণা করলো, তাদের সুসমাচার দিল প্রার্থনায়। আর এখন এখানে আমরা দেখবো সে দাউদের, এই যে 6 পদ যেটা বলছে, দাউদের মতো অন্য যে সকল দুঃখার্ত মানুষ, তাদের জন্য সমবেদনা করছে, তাদের জন্য প্রার্থনা করে। 6 পদে বলছে না, অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাইবে? অর্থাৎ অনেকে জীবনে হতাশা নিরাশা এসেছে, তারা দুঃখে কষ্টের মধ্যে আছে, এবং তারা কে আমাকে মঙ্গল করবে, কে আমাকে দয়া করবে, কে আমাকে গ্রহণ করবে, এইরকম একটা মানসিকতার মধ্যে তারা বাস করছে। এবং সেই জন্য এই গীতসংহিতার শেষে দাউদের মনোযোগ অন্য অনেকের দিকে, যারাও সেই দাউদের মতো ঝামেলাপূর্ণ বিপজ্জনক মানুষের শিকার হয়েছিল, তাদের দিকে ফিরে যায়। যে সে শুধু যে তার নিজের দুঃখের কষ্টের কথা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলল তা নয়, তাদের জন্য প্রার্থনা করলো, তারা যারা তাকে অপমান করছিল তাদের জন্য প্রার্থনা করলো, এবং তার মতো যারা দুঃখার্ত হয়ে আছে তাদের দিকেও ফিরে গেল, তাদের জন্য প্রার্থনা করছে আমরা দেখতে পাচ্ছি। দাউদ তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন, এবং তারা যে সমস্যার মধ্যে আছে, যেখানে তাদের জন্য পরিচর্যা করতে চান, পরিচর্যা করছে, যে সমস্যার মধ্যে তারা রয়েছে সেখানে পরিচর্যা করে বলছে। এবং সে কী কথা বলছে 7 পদে, তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়াছ। অর্থাৎ সে দাউদের অন্তঃকরণে আহ্লাদ এসেছে, আনন্দ এসেছে। দাউদ কী করতে চাইছে? তার সে আনন্দ দিতে চাইছে এই সমস্ত মানুষগুলোকে, যারা বলছে কে আমাদের মঙ্গল করবে। ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন, ঈশ্বর আমাদের শান্তি দিয়েছেন, ঈশ্বর আনন্দ দিয়েছেন, কিসের জন্য? আমাদের নিজেদের জন্য না, আমাদের মতো অন্য যে সমস্ত ভাই বোনেরা আজকে দুঃখ কষ্ট ব্যথার মধ্যে রয়েছে, তাদের সেই আনন্দটাকে ভাগ করার জন্য, তাদের সাথে আহ্লাদটাকে ভাগ করার জন্য দাউদকে আমরা সেটাই দেখতে পাচ্ছি। 7 পদে সেটা আমরা দেখছি। দাউদ মানুষের হৃদয়ে ঈশ্বরের শক্তির সাক্ষ্য দেওয়ার জন্য সে তার হৃদয়ে যথেষ্ট আহ্লাদ শান্তি অর্জন করেছে। হ্যাঁ, তার হৃদয়ে সে শান্তি আনন্দ কেন পেয়েছে? পেয়েছে এই জন্যই, সে ঈশ্বরের শক্তি সাক্ষ্য দেওয়ার জন্য। তার হৃদয়ে যে পেয়েছে সে, সেটা অন্য কাছে সাক্ষ্য দিতে হবে, অন্যদের কাছে গিয়ে বলতে হবে। আজকে আমরা যে সমস্ত শান্তি পেয়েছি, আনন্দ পেয়েছি, কার অনুগ্রহে, কার দয়াতে, কার স্তুতিতে? ঈশ্বরের। আজকে সেটা আমাদের সেই সমস্ত মানুষগুলোর কাছে, যারা আজকে দুঃখার্ত, যারা আজকে সত্যি করে হতাশা নিরাশের মধ্যে আছে, তাদের কাছে গিয়ে বলতে হবে। দাউদ ঈশ্বরের কাছে তার অনুরোধের, বিনতির, প্রার্থনায় আবশ্যক কথা ব্যবহার করেন। অর্থাৎ যে কথা ব্যবহার করতে হবে, প্রয়োজন কত, উপযুক্ত কথা, সে কথাই তিনি ব্যবহার করেন। প্রার্থনার ভাষা সঠিক তখনই হয় যখন ঈশ্বরের উপরে আপনার নির্ভর করাটা একমাত্র, কেবলমাত্র সাহায্যকারী উৎস হিসাবে দেখেন। হ্যাঁ, তখনই প্রার্থনার কথাটা সঠিক হবে। কখন? যখন আপনি ঈশ্বরের উপরে আপনার নির্ভর করাটা কেবলমাত্র, একমাত্র সাহায্যকারী উৎস হিসাবে আপনি দেখবেন, তখনই হবে সঠিক ভাষা। ঈশ্বর সব জানেন, সেজন্য তার কাছে কোনো কিছু লুকাবেন না। অনেক সময় প্রার্থনা করার সময় অনেক বিষয় লুকাই। অনেক সময় আমরা প্রার্থনার কথা বাদ দিচ্ছি, অন্য মানুষের কাছে যখন আসছি কোনো সাহায্য পাওয়ার জন্য, তখন কিছু কিছু সাহায্য পাওয়ার জন্য কিছু কিছু কথা বলি, আবার কিছু কথা বলি না, গোপন করে রাখি। এসব স্বভাব আমাদের মানুষের আছে। ঈশ্বরের কাছেও প্রার্থনা করার সময় এসে আমরা সাহায্য পাওয়ার জন্য কিছু কিছু বলি, আবার কিছু কিছু কথা গোপন করে রাখতে চাই, কিন্তু ঈশ্বর সব জানেন, সেজন্য গোপন করার কোনো দরকার নেই। গোপন যেন আমরা না করি। দাউদ কোনো গোপন করেনি। দাউদ একদম পরিষ্কারভাবে সব কথা ঈশ্বরকে বলেছেন। কেবলমাত্র ঈশ্বরই শান্তি ও সুরক্ষা দিতে পারেন। অনেক সময় আমাদের প্রার্থনার কথাবার্তাই আমাদের সমস্যাটাকে আরও জটিল করে তোলে। এই প্রার্থনা করার সময় আমরা অনেক সময় এমন কিছু ভাষা ব্যবহার করি, অপ্রয়োজনীয় কথাবার্তা আমরা ব্যবহার করি, যার জন্য আমাদের কি করে, আমাদের সমস্যাটাকে আরও জটিল করে তোলে।
ঈশ্বর সম্বন্ধে আমাদের প্রত্যেকদিন জ্ঞানে বৃদ্ধি পাওয়ার দরকার আছে। প্রত্যেক দিন আমাদের ঈশ্বর সম্বন্ধে জ্ঞানের বৃদ্ধি পাওয়ার দরকার আছে, কেননা এটা ছাড়া আমরা কখনোই আমাদের প্রার্থনার নিশ্চয়তা লাভ করতে পারি না। যেটা প্রথমেই বললাম, প্রার্থনার নিশ্চয়তা লাভ করার জন্য আমাদের ঈশ্বর সম্বন্ধে জ্ঞানে বৃদ্ধি পেতে হবে। আর সেই জন্য মণ্ডলী বিষয়ে ভাইবেনটা কথা বলি, আপনি যখন প্রার্থনা করেন তখন দাউদের এই প্রার্থনার উদাহরণকে অনুসরণ করুন। এখন আমরা শুক্রবার রাতেবেলা প্রার্থনা করতে যাচ্ছি, আসি আমরা দাউদের প্রার্থনাকে অনুসরণ করে, শুধু আজকের নয়, এবার থেকে আমরা যখনই প্রার্থনা করব, প্রার্থনা করি আসি আমরা জেগে থাকি, আমরা যিশুর কথা বলেছেন, কিন্তু প্রার্থনায় আমরা দাউদের দৃষ্টান্তকে কী করি, আসি আমরা অনুসরণ করি। 8 পদে সুন্দর কথা বলছে, আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব। সুন্দর কথা বলছে। এই বিষয়টা একটা বড় আশীর্বাদ। আজকের কত মানুষের মধ্যে শান্তি নেই, কিন্তু দাউদ বলছে শান্তি, এটা বিরাট, এই শান্তি পাওয়াটা একটা বিরাট বড় আশীর্বাদ, একটা বিরাট বড় আশীর্বাদ। কত মানুষ আজকে রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না, তাই না? হয়তো আমরা অনেকেই আছি আজকে যারা নেট পেয়ে অংশগ্রহণ করছি, কিংবা মণ্ডলী বিষয়ে ভাই বোন আমরা যারা রয়েছে অংশগ্রহণ তো করছি না, আমাদের বেশিরভাগের মধ্যে আমরা কি করতে পারছি না, রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না। কিন্তু দাউদ বলছেন তার শান্তি আছে, ও সে শান্তিতে শয়ন করবে ও ঘুমাবে, তার শান্তি আছে। দাউদ বলছেন যদিও সে অপমানিত হচ্ছে, ঝামেলাপূর্ণ মানুষেরা তার চতুর্দিকে রয়েছে, তার ছেলে তাকে নানারকমভাবে ক্ষতি করার চেষ্টা করছে চারিদিক থেকে, তবুও বলছে তার শান্তি আছে, শান্তিতে ঘুমাবে। কারণটা কি? কারণটা সে বলেও দিয়েছে, এই 8 পদের দ্বিতীয় ভাগে সে কারণটা সে বলে দিয়েছে, কেননা সদাপ্রভু তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। সুন্দর কথা, কারণ সদাপ্রভু তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। ঈশ্বর হচ্ছেন তার নির্ভরতা, কেবলমাত্র ঈশ্বর। আজকে মণ্ডলী বিষয়ে ভাই বোন নিজেরা নিজেকে প্রশ্ন করুন, আপনার কাছে কি কেবলমাত্র ঈশ্বরের নির্ভরতা? ঈশ্বর, দাউদের কাছে ঈশ্বর হচ্ছেন তার শৈল, তার দুর্গ, তার উচ্চ দুর্গ, তার ঢাল। আর দাউদ কেবলমাত্র একমাত্র ঈশ্বরের উপরেই বিশ্বাস ও নির্ভর করেছিল। হালেলুয়া। মণ্ডলী বিষয় ভাই বোন, এটাই হচ্ছে আসল সিক্রেট বিষয়, শান্তিতে জীবনযাপন করা, প্রার্থনায় পরিবর্তন হওয়ায়, প্রার্থনা সে জীবনযাপন করা, কেবলমাত্র একমাত্র ঈশ্বরের উপরে নির্ভর করা, বিশ্বাস করা, কেবলমাত্র একমাত্র যিশুর উপরে নির্ভর করা, বিশ্বাস করা। যিশু হচ্ছে একমাত্র পথ, যিশুই একমাত্র পথ, যিশুর নামেই পরিত্রাণ পাওয়া যায়, যিশুই একমাত্র রক্ষাকর্তা, যিশুই একমাত্র আমাকে শান্তি দিতে পারেন, শান্তিদাতা। সেই আসি মণ্ডলী বিষয় ভাবন, এইভাবে আমরা প্রার্থনা অংশগ্রহণ করে আরও ভালো করে জ্ঞানে বৃদ্ধি পাই ঈশ্বরের সম্বন্ধে, যিশুর সম্বন্ধে। বেশি করে বাইবেল অধ্যয়ন করি, বাইবেল অধ্যয়ন করার পরে সেটা এখানে ধ্যান করি, এবং সেই শেখার পরে, জানার পরে সেটা আমাদের জীবনে ব্যবহার করি দাউদের মতো। এবং প্রার্থনা করার সময় উপযুক্ত প্রয়োজনীয় ভাষা ব্যবহার করি, প্রার্থনা করি বিশ্বাসে, নিজেদের জন্য প্রার্থনা করি, অন্য যারা আমাদের দুঃখ কষ্ট ব্যথা দিচ্ছে তাদের জন্য প্রার্থনা করি, এবং যারা দুঃখ কষ্ট ব্যথায় আছে তাদের জন্য প্রার্থনা করি। এবং সেটাই হবে সত্যিকারের প্রার্থনা, যে প্রার্থনা ঈশ্বর শুনবেন, উত্তর দেবেন। এবং আমরা সবাই, আমরা যারা প্রার্থনা করছি আমরাও শান্তিতে থাকবো, যারা আমাদের দুঃখ কষ্ট দিচ্ছে তারাও শান্তিতে থাকবে, ফিরে আসবে, এবং যারা অশান্তিতে আছে তারাও শান্তি পাবে। সবাই মিলে আমরা শান্তিতে আনন্দে বাস করবো। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, কারণ ঈশ্বর আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন যেন আমরা সবাই সুখে শান্তি আনন্দে বাস করি। সেইভাবে আসি আমরা রাত্রিকালীন প্রার্থনা অংশগ্রহণ করি এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যিশু, জয়।